একটা সময় ছিল ইউনিভার্সিটির ক্লাস, অফিস এবং বাসা এই করতে করতে দুজনে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ বাচ্চারা হওয়ার পর থেকে আর বোরিং লাগে না। আমাদের সময়গুলো যে কিভাবে কেটে যায় তা আসলে বলে বোঝাতে পারবো না। যখনই সময় পাই দুজন একসঙ্গে ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। আর ওদের বাবার যদি ছুটির দিন থাকে ওই দিনটা তো ওদের জন্য অনেকটা স্পেশাল থাকে, কারণ ছুটির দিনগুলোতে ওদের বাবা ওদের নিয়ে বিভিন্ন ধরনের খেলায় মেতে থাকে। তো আজকেও ঠিক তেমন হয়েছে। তো এই যে বাবা, ছেলে, মেয়ে সবাই একসঙ্গে খেলছিল, আর আমি এই যে মাঝে মাঝে একটু করে শ্যুট করে নিচ্ছিলাম। ওদেরকে বলে নিচ্ছিলাম যে আমি কিন্তু এটা ব্লগে শেয়ার করব। তো প্রথমে তো ঈশানের বাবা বলছিল যে না, পরে আমরা রেডি টেডি হয়ে তারপরে ব্লগের জন্য আলাদা ভিডিও করে দিও। তা আমি বললাম বাসায় আমরা ঠিক যেভাবে সময়টা কাটাই এটাই আমার ব্লগে শেয়ার করতে চাই। তো ও আর কোনো আপত্তি করেনি। তো এই যে ওদের সঙ্গে অনেকটা সময় দেওয়ার পরে তারপরেই রান্না করতে চলে আসলাম। চিকেনটা আগে থেকেই মশলা মাখিয়ে রেখেছিলাম, শুধু আদা বাটাটা দেওয়া হয়নি। তো এই যে আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে মাংস রান্নার জন্য আমি সব সময় সব মশলা দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণ। তো আজকেও কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। আদাটা বাটা ছিল না দেখে আদাটা এখন অ্যাড করলাম। আর মাংস রান্নার ক্ষেত্রে কলিজাটা আমি সবসময় উঠিয়ে রাখি, কারণ কলিজা যদি মাংস কষানোর সময় দেই তাহলে দেখা যায় ওটা ভেঙে যায় আর টেস্টটাও অন্যরকম হয়ে যায়। তো সেজন্য কলিজাটা উঠিয়ে রেখে যখন আমি এটা ঝোলের পানিটা দেব সেই পর্যায়ে কলিজাটা এর মধ্যে দিয়ে দেব। তো এখন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তেলটাও এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। ইদানিং ওয়েটটা কন্ট্রোল করার জন্য আমরা তেলটা অনেক হিসাব করে খাচ্ছি। আগে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হলেও এখন তেল জাতীয় খাবার অনেকটা কম খাওয়া হচ্ছে। অন্যান্য দিন দেখা যায় মাংসটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করি, কারণ পোলট্রির মাংস একটু না ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। তো আজকে হঠাৎই মনে হলো যে আজকে একটু না ভেজে কষিয়ে কষিয়ে রান্না করি। তো এই জন্যই এভাবে রান্না করা। আর এভাবে রান্না করতে সময়টাও কম লাগে। ওরা অনেকক্ষণ খেলা করেছে বাবার সঙ্গে, এখন তো ওদের ক্ষুধা লেগে গেছে, এজন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছিলাম। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, গরম মশলার আইটেমগুলো সব দিয়েই ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে অন্যান্য দিন রান্না করে, তো আজকে ভাবলাম যে একটু ভুনা ভুনা করে রান্না করি। আর পানি ছাড়া রান্না করার চেষ্টা করছিলাম, তবে একটু পানি তো দিতেই হয় কষিয়ে নেওয়ার জন্য। যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিলে তারপরে দেখা যায় এর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো আমিও ঠিক সেভাবে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নিচ্ছিলাম। ব্রয়লারটা আমার বাসায় একটু কমই খাওয়া হয়, তবে কিছুদিন আগে যে কোটা আন্দোলন হয়েছিল ওই সময় থেকে বাজারে বেশ কিছু দিন অবরোধের কারণে জিনিসপত্র আসছিল না। তো তখন থেকে ব্রয়লারটা আমার বাসায় একটু বেশি খাওয়া হয়েছে, কারণ বাজারে মাছ পাওয়া যাচ্ছিল না। আন্দোলনের ওই টাইমটাতে তো বাজারে গিয়ে কয়েকদিন ফেরত এসেছি, কারণ বাজারে প্রায় 7-8 দিন আগের মাছ বিক্রি হচ্ছিল। তো এখন তো বাজারের অবস্থা ভালো হয়েছে। তো একসাথে দেখা গেছে অনেকগুলো মুরগি কিনে রেখেছিলাম যাতে সমস্যা না হয় ওই টাইমটাতে। তো সেগুলোই কিছুটা বেঁচে গেছে, ওটাই এখন এই যে রান্না করছি। বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পানি অ্যাড করেছিলাম। পানি অ্যাড করে মাংসটাকে আরও ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। বাসায় যেদিন মাংস আইটেমটা রান্না করা হয় সেদিন সাথে একটা ডাল আইটেম থাকতেই হবে, না হলে ঈশান এসে বারবার জিজ্ঞাসা করে আম্মা আজকে ডাল রান্না করোনি। ডাল দিয়ে খেতে ও খুব পছন্দ করে। যে কোনো ধরনের তরকারির পাশাপাশি আমাকে প্রায় 1-2 দিন পর পরই দেখা যায় ডালটা বাসায় রান্না করতে হয়। তো আজকেও ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে।
এখন হচ্ছে কিছুটা পরিমাণ জিরা, রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। ঢাকাতে যেহেতু এখন গ্যাসটা অনেকটা হিসাব করে খরচ করতে হচ্ছে, বিশেষ করে আমাদের এরিয়াতে এদিকে মিটার বসানো হয়েছে। তো সেজন্য দেখা যায় যে টুকটাক যে সিদ্ধ করার কাজগুলো সেগুলো যদি আমরা প্রেসার কুকারে করে নেই তাহলে খুব অল্প সময়ে হয়ে যায় আর গ্যাসের খরচটাও কম হয়। আমার কাছে মনে হয় সুখে থাকার জন্য জীবনে খুব বেশি কিছু প্রয়োজন নেই। যারা খুব অল্পতেই সন্তুষ্ট থাকে তারাই দেখবেন জীবনে সুখী হতে পারে, আর যাদের অনেক বেশি চাহিদা জীবনকে নিয়ে কিংবা আশেপাশের মানুষজনকে নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন থাকে, তাদের সুখের ঘাটতি কোনো না কোনো দিক দিয়ে থেকে যায়। আমরা দুজনই বরাবরই খুব অল্প চাহিদা সম্পন্ন মানুষ। তো যা পেয়েছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বলতেই সবসময় পছন্দ করি, আর যা পাইনি তার জন্য কখনোই আফসোস হয় না। তো বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, আরও একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। এখন সিদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি, আর ডাল যখন সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়েছিলাম। এখন একটা বলক উঠিয়ে নিচ্ছি, এতে করে যেটা হবে ডালটা লং লাস্টিং হবে, মানে সারাদিন থাকলেও সহজে দেখা যাবে যে এটা নষ্ট হবে না। আর দিনের বেলায় যখনই আমি সময় পাই এটাকে ফুটিয়ে নিই। খাওয়া দাওয়ার পরে দেখা যায় আরও একবার করে যদি এটাকে ফুটিয়ে নিই তাহলে এটা অনেক সময় পর্যন্ত ভালো থাকে। আর এক্সট্রা যে ডালটা থেকে যায় সেটা আমি সবসময় ফ্রিজে তুলে রাখি। খাবার নষ্ট করা আমার কাছে একেবারেই পছন্দ হয় না। তো এই যে কথা বলতে বলতে রান্নাটাও পুরোপুরি শেষ হয়ে গেছে। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি এরকমই নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।